একবার দক্ষিণ থেকে উত্তর, আরেকবার উত্তর থেকে দক্ষিণ। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে গাজাবাসীদের জীবন কাটছে ছোটাছুটিতে। বুলেট বোমার পাশাপাশি ফিলিস্তিনিদের যুদ্ধ করতে হচ্ছে ক্ষুধার বিরুদ্ধেও। আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণবহরে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল। প্যারাশুটের মাধ্যমে ফেলা ত্রাণ মাথায় পড়েও মৃত্যু হয়েছে অনেকের। ত্রাণ সংগ্রহের সময় সমুদ্রে ডুবে প্রাণহানির খবরও মিলেছে। তবুও থেমে থাকে না জীবন। সংকটের কারণে বেড়েই চলছে খাবারের দাম। ইসরায়েল উপত্যকাটিতে প্রতিদিন ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলেও ঢুকছে মাত্র শখানেক, যা খাদ্যের চাহিদা মেটাতে পারছে গাজার গুটি কয়েক মানুষের। জাতিসংঘের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে খাদ্যের দাম বেড়েছে ১০০০%। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চিনি কিনতে গুনতে হচ্ছে ২৪০০ টাকা। যুদ্ধ শুরুর আগে যেখানে প্রতি কেজি ময়দার দাম ছিল ৫০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। প্রতি লিটার ভোজ্য তেলের দাম প্রায় ১৬০০ টাকা। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়ার কারণে অনেকেরই শেষ হয়ে আসছে সঞ্চিত অর্থ। তাই বাধ্য হয়ে ঘাস ও বন্য শাক কিনে খাচ্ছেন অনেকে। خبز وزعتر وخلى لحد خلى الزعتر الخبيز والخبيز خلصت. رحنا لقينا واحنا نلقط الا اليهود طخت علينا، ربنا حمانا ورجعنا والحمد لله. جبت حبة خبيز عشان اطعم اطفالي، عيش اطفال. الوضع عندنا صعب، لا عندنا طحين ولا عندنا معلبات. আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর না হলে দুর্ভিক্ষের কবলে পড়বে পুরো গাজা উপত্যকা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।